এখন শুনবো আমাদের ভুক্তভোগী বোনের বক্তব্য। সমাজের লজ্জা, আমাদের লজ্জা, সকলের লজ্জা, আমাদের শিল্পী সমাজের লজ্জা। আমার নাম সুমাইয়া জান্নাতি প্রিয়া। আমার সর্বপ্রথম একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তার সাথে এমনকি বিয়ের কথাও ছিল। এই ছেলের সাথে আমি সম্পর্কে প্রথমে জড়াইতে চাইনি। তার বাবা আমাকে ধর্মের মেয়ে ডাকে, ধর্মের মেয়ে ডেকে বিভিন্ন সময় তার বাসায় আমাকে ইনভাইট করে তার বাসায় ভালো মন্দ রান্না হইলে সব সময় আমাকে ডাকতো। তার ছেলের মাদকাসক্ত ছিল, খুলনা নিউপথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ছিল। ওখান থেকে ছেলে বের হয়ে আগে 2022 সালে, তখন তার সাথে আমার সম্পর্ক ছিল না, তখন সে ইয়াবা অ্যাডিক্টেড ছিল। পরবর্তীতে তার বাবা মা নেশা ছাড়ানোর জন্য আমাকে স্বার্থে ব্যবহার করে। এক পর্যায়ে ছেলে যখন নেশা ছেড়ে দেয় আমাকে বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে যেতে করতো, আমি যেতে চাইতাম না। আমাকে ধর্মের মেয়ে বলে বারবার ইমোশনাল আমাকে হার্ট করতো, হার্ট করে এইভাবে নিয়ে যেত। ছেলে হাত কাটতো, পাও কাটতো, কখনো গলায় দড়ি দিত, আমাকে ব্ল্যাকমেল করতো। আমি বাধ্যতামূলক, রাত নেই দিন নেই, আমি একটা মেয়ে মানুষ, আমার বাসার সামনে এসে সে আমাকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করতো। আমি এইগুলি তার পরিবারকে জানাইলে তারা কোনো রকমের কোনো পদক্ষেপ নেয় না। ছেলের বয়স 24 বছর, সেই ছেলেকে 16 বছর বয়স কমিয়ে দিয়ে এই 24 সালে এসএসসি পরীক্ষা দেওয়ায়, বোর্ড পরীক্ষা দেওয়ালে পরে ওই সার্টিফিকেট নিয়ে কোর্টে সব জায়গায় সাবমিট করে যে তার ছেলের 16 বছর বয়স। একজন ছেলের যদি 16 বছর বয়স হবে, আমি এরকম ভুক্তভোগী। আমাকে বিভিন্ন ভাবে ব্রেন ওয়াশ করে 24 সালে যখন এই কথাটা তার পরিবারকে জানায়, তার মা বলতো আমার ছেলে পাগল, আমার ছেলের কথা তুমি কিছু মনে করো না, আমার ছেলে তোমাকে ভালোবাসে, অনেক ধরনের কথা বলতো। তখন তার মাকে বলি, আন্টি আমিও তো একটা ছেলেকে ভালোবাসি, আমি তো তার সাথে থাকতে চাই, আপনার ছেলের সাথে আমার কোনো রকমের কোনো সম্পর্ক নেই। অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, বলে কি মায়ের পরীক্ষাটা হয়ে যাক। তার বাড়িতে যখন আমি ধর্ষিত হই, যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তখন আমাকে বিভিন্ন ভাবে বলে আমার ছেলে তো তোমাকে বিয়ে করবে, এই ধরনের কথা বলে ইসলামের এফিডেভিট করে কিভাবে ফলস একটা ডকুমেন্টস বানিয়ে আমাকে এতদিন এইভাবে রাখে। এখন আমি 7 মাসের অন্তঃসত্ত্বা, আমাকে এবং আমার গর্ভের সন্তানকে ওই ছেলে তরিকুজ্জামান বিজয় অস্বীকার করেছে। পিতা আশরাফুজ্জামান চন্দন, তার পিতার নাম মির্জা গোলাম রসুল। আরো একটা কথা বললে আপনারা ভালোভাবে চিনতে পারবেন তাকে, শিল্পী রেশমি মির্জার বড় ভাইয়ের ছেলে।